ঘরে অল্প কিছু উপকরণ দিয়ে বানিয়ে নিলাম মোহনভোগ মিষ্টি। দেখেন কতটা সুন্দর হয়েছে আর খেতেও দারুণ হয়েছে। শুধু অল্প কিছু গুঁড়া দুধ, সুজি, ময়দা তাই দিয়ে বানিয়ে নিলাম এত সুন্দর মোহনভোগ মিষ্টি। তো কিভাবে কি বানালাম দেখতে হলে পুরো ভিডিওটি আমার সাথেই থাকুন। আসসালামু আলাইকুম। আজকে বানাবো মোহনভোগ মিষ্টি। এর জন্য ময়দা নিলাম 2 চামচ, গুঁড়া দুধও 2 চামচ, সুজি নিয়েছি 1 চামচ, সামান্য পরিমাণে বেকিং সোডা নিয়েছি দেখতেই পাচ্ছেন, আর 1 টেবিল চামচ তেল। সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর অল্প অল্প দুধ দিয়ে আমি একটা ডো বানিয়ে নেব। একসাথে বেশি দেব না, তাহলে পাতলা হয়ে যাবে। তারপর ডো বানিয়ে আমি 10টা মিনিট রেস্টে রেখেছিলাম। তারপর এখন মিষ্টিগুলো বানাবো। আমি এই সাইজের মিষ্টিগুলো বানিয়ে নিয়েছি। সবগুলো মিষ্টি বানানো হয়ে গেছে। এখন আমি ভাজবো। চুলার আঁচটা লোতে রেখে আর তেলটা অল্প গরমের মধ্যেই আমি মিষ্টিগুলো দিয়ে দিলাম। দেখেন মিষ্টিগুলো কি সুন্দর ফুলে উঠেছে। মিষ্টিগুলো সুন্দর কালার আসছে। এখন আমি মিষ্টিগুলো নামিয়ে নিব। আর এদিকে মিষ্টি শিরা বানিয়ে নিচ্ছি। 1 বাটি চিনি, 3 বাটি পানি দিয়ে দিলাম। এখানে কিন্তু যথেষ্ট মিষ্টি হয়েছে আমার 5টা মিষ্টি, তো 1 বাটি চিনি অনেক মিষ্টি হয়ে গেছে। 5 মিনিট ফুটিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 2 ঘন্টার জন্য। মিষ্টি দেখেন ডাবল হয়ে গেছে, কত সুন্দর হয়েছে। শিরায় থেকে মিষ্টি উঠে রেখে দিলাম এক পাশে। এদিকে আমি মিষ্টির উপরে লেয়ারটা বানাবো। দিয়ে দিচ্ছি 1 কাপ গরুর দুধ, তারপর গুঁড়া দুধ দিয়ে দিলাম। গুঁড়া দুধ দিয়ে কিন্তু তাড়াতাড়ি নাড়তে হবে। তারপর দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। এখন অবরত নাড়তেই হবে, নিচটা তাহলে লেগে যাবে। দেখেন কতটা ঘন হয়ে গেছে, মাশাআল্লাহ অনেক ঘন হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিব। এই তো মিষ্টি, আর এইদিকে দেখেন নামানো হয়ে গেছে। এখন গরম অবস্থা ভালো করে একটু হাত দিয়ে মেখে নেব। আমার এই ডোটা একটু নরম হয়ে গেছে, আপনারা আরেকটু শক্ত করে নামাবেন, তাহলে মিষ্টিটা ভালো করে আটকাবে। তো আমারটা একটু নরম হয়ে গেছে। আমি আরেকটা করে দেখাচ্ছি। ভালো করে গোল করে একটা বাটির মতন বানিয়ে আরেকটা দেখাচ্ছি। দেখেন প্রথমে একটা বাটির মতন করে নেবেন, তারপর মিষ্টি দিয়ে তারপরে ভালো করে লাগিয়ে দেবেন। এই তো হয়ে গেছে, আমার সবগুলো মিষ্টি হয়ে গেছে। তো আমার 5টা মিষ্টি, একটা মিষ্টি অলরেডি আগে খেয়ে ফেলেছিলাম। গুঁড়া দুধ দিয়ে যে খিরসাটা বানিয়েছিলাম, তো বানানো কম হয়ে গেছে, তো আমি খিরসা দিয়ে মাত্র 3টা মিষ্টি আমি লেয়ার দিতে পেরেছি, আর 2টো দিতে পারিনি। তো আপনারা যদি এইভাবে মিষ্টি বানাতে চান তো গুঁড়া দুধটা আরও বেশি বাড়িয়ে দিবেন। তো আমার একটু কম হয়ে গেছে, ও ব্যাপার না, এমনিতে মিষ্টি অনেক মজা হয়েছে। উপরে লেয়ার দেওয়ার জন্য ওটা কিন্তু আরও মজা হয়েছে, দেখতেও সুন্দর হয়েছে, খেতেও দারুণ হয়েছে। আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ফেসবুক পেজটা যারা দেখতেছেন প্লিজ আমার ফেসবুক পেজটা সবাই ফলো দিবেন। আমার রেসিপিগুলো কেমন লাগে আপনাদের সুন্দর মতামত কমেন্টে জানাবেন। সৌন্দর্যের জন্য জর্দা রং দিয়ে একটা করে ফোঁটা দিয়ে দিলাম। দোকানে কিন্তু এরকম করে একটা করে ফোঁটা থাকে, আর দেখতেও কত সুন্দর লাগে। দেখেন এটা অপশনাল, নাও দিতে পারেন, না দিলেও এটা কিন্তু দেখতেও সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু দারুণ হয়েছে। হ্যাঁ, জর্দা রং দেওয়ার জন্য যে স্বাদ বাড়ছে সেটা না, দেখার সৌন্দর্য এটুকুই। তো কেমন হয়েছে দেখেন, অনেক সুন্দর হয়েছে, মিষ্টিটাও খেতেও দারুণ হয়েছে। তো উপরে যে লেয়ারটা দিয়েছি, লেয়ারটা আমার একটু নরম হয়ে গেছে। আপনারা যখন লেয়ারটা বানাবেন তো একটু শক্ত করে নামাবেন, আর গরম গরম অবস্থায় কিন্তু মিষ্টিগুলো এভাবে লেয়ার দিয়ে ঢাকতে হবে। আর এই মিষ্টিগুলো যখন কাটবেন ধারালো চাকু দিয়ে কাটবেন, দেখবেন সুন্দরভাবে কেটে গেছে। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।